আপনি কি জানেন মুশরিককে? আপনি কি জানেন এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশরাকু যে শব্দটা উল্লেখ করেছেন, এইখানে আশরাকু বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে উল্লেখ করেছেন? যারা আল্লাহর সাথে শরীক করে। মনে রাখবেন, হিন্দুরা যেরকমভাবে আল্লাহর সাথে শরীক করে, খ্রিস্টানরা যেরকমভাবে আল্লাহর সাথে শরীক করে, ইহুদিরা যেরকমভাবে আল্লাহর সাথে শরীক করে, মুসলমানদের মধ্য থেকেও অনেক মানুষ আল্লাহর সাথে শরীক করে। এই মুশরিক নামাজও পড়ে, রোজাও রাখে, মুখে দাড়িও রাখে, সব কিছু করে, এরপরে আল্লাহর সাথে শরীক করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফ 12 নম্বর সূরা 106 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমান আনার পরে মুশরিক, তারা ঈমান আনার পরে আল্লাহর সাথে শরীক করে। আর যারা আল্লাহর সাথে শরীক করে তারা মুশরিক। বলেন তো দেখি, যত কাজকর্ম সব কিছু করতে হবে কার জন্য? সকলে একমত তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই কথাটা উল্লেখ করেছেন, উল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলেন, নিশ্চয় আমার সলাত, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু আমি আপনাকে এখন দেখাবো আপনি এমন কিছু কাজ করেন যেটা মানুষকে খুশি করার জন্য করেন। যেমন আপনার বাবা মারা গেল, আপনার দাদা মারা গেল, মারা যাওয়ার পরে আমাদের সমাজের মধ্যে যেই অবস্থাটা তৈরি হচ্ছে, তারা বলে আমরা যদি জিয়াফত না খাওয়াই, মানুষকে যদি 3 দিন আর 7 দিন আর 40 অনুষ্ঠান না করি, মানুষে কি বলবে? এই যে মানুষে কি বলবে, মানুষকে সন্তুষ্ট করার জন্য যে আপনি জিয়াফতটা করলেন, এটা শিরিকের কাজ করলেন। আল্লাহর সাথে মানুষকে শরীক সাব্যস্ত করার কারণে আপনিও মুশরিক। এবং এই কথাগুলো বলার কারণে আপনারা দেখবেন এরা চেইতা উঠে। আজকে ফজরের সময়, তালিমের সময় এই হাদিসটা পড়ছি, এখানে ফাজাইলে আমলে এই হাদিসটা আছে। এগুলো তো পড়েন না, বাড়িতে তালিমের ব্যবস্থা করেন না। কোনো ব্যক্তি যদি লোক দেখানোর জন্য কোনো কিছু করে, সে টাটকা মুশরিক। মানুষকে সন্তুষ্ট করার জন্য কোনো কিছু করা, এটা শিরিকি কাজ। করতে হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে ইহুদিরা আমাদের শত্রু, যারা মুশরিক তারাও আমাদের শত্রু, যারা শিরিক করে। এই যে লাইলমা মিয়ার বাড়িতে যে গান হইল, তারা তো প্রকাশ্যভাবে সেজদা নেয়, সেজদা নেওয়ার পরে এরা আল্লাহর সাথে শরীক করে। এই যে মুশরিকগুলো, এরা নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, আবার জাকাতও দেয়, সব কিছু ঠিকঠাক করে, মুখে দাড়িও রাখে, কিন্তু আবার শিরিকও করে আল্লাহর সাথে। ঈমানবিহীন তারা মৃত্যুবরণ করবে। টাটকা মুশরিকদের কাতারে গিয়ে দাঁড়াবে তারা। এই জন্য সাবধান। কথা বলার পূর্বে সবসময় চিন্তা ফিকির করবেন যে কার পক্ষে আপনি কথাটা বলতেছেন, চিন্তা ভাবনা করে কথা বলা উচিত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, ইমানদারদের জন্য 2 শ্রেণীর মানুষ এই পৃথিবীর মধ্যে সবচাইতে শত্রু, একটা হলো ইহুদি আর একটা হলো মুশরিক। এই জন্যই তারা আমাদেরকে নির্যাতন, জুলুম, অত্যাচার আমাদের উপরে বিভিন্নভাবে তারা নির্যাতন করে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে শত্রু এবং মিত্র চেনার মতো তৌফিক দান করুন। সকল বলেন আমিন।